গুজরাট ভ্রমণে আজ সকাল সকাল আমরা এসেছি গির ন্যাশনাল ফরেস্টে। সোমনাথ থেকে গির ফরেস্টের দূরত্ব মাত্র 43 কিলোমিটার। গির ফরেস্ট সাফারি বিভিন্ন জোনে ভাগ করা আছে, যেমন গির জঙ্গল সাফারি, দেউলিয়া পার্ক জিপসি সাফারি, দেউলিয়া পার্ক বাস সাফারি। গুজরাটের গির অঞ্চলে চলে এলাম, গির ন্যাশনাল পার্ক অ্যান্ড স্যাংচুয়ারি, আর এদিকে হচ্ছে দেউলিয়া সাফারি পার্ক। এখান থেকে জিপসি সাফারি করে লায়ন সাফারি হবে। আমরা খুব সকাল সকাল চলে এসেছি, সকাল 8টার আমাদের স্লটটা আছে জিপ সাফারি। তা এইখানে এটা হচ্ছে টিকিট বুকিং কাউন্টার। এখানে হচ্ছে টিকিট বুকিং কাউন্টার। এইখানে সকালবেলায় সব লাইন করেছে। এটা সকাল 8টার টিকিটটা এখানে চলছে। আর ন্যাশনাল সাফারিটা হচ্ছে এইখানটায়। হ্যাঁ, এই আমরা দেখতে পাচ্ছি সিংহ। গির ন্যাশনাল ফরেস্টের এরিয়া 1412 বর্গ কিমি। এখানে বিভিন্ন রকমের পশু আছে, সব থেকে বেশি আছে এশিয়াটিক লায়ন আর লেপার্ড। এই অঞ্চলে মালধারী কমিউনিটির লোক বেশি থাকে। এরা সবাই লায়ন প্রোটেকশন এবং কনজারভেশনের কাজে যুক্ত। একটা কথা বলে রাখি, এই শাসনগীর থেকে 24 কিমি দূরে জাম্বুর নামে একটি গ্রাম আছে। এখানে আফ্রিকান প্রজাতির অনেক মানুষের বসবাস। প্রায় 400 বছর পূর্বে এদের পূর্বপুরুষেরা সুদূর আফ্রিকা থেকে এখানে আসে। আজ তাদের পরিবার অনেক বড় হয়েছে, কয়েক প্রজন্ম ধরে তারা এখানেই থেকে গেছে। তাদের অনেকেই আমরা দেখতে পাচ্ছি এই ফরেস্টে বিভিন্ন রকমের কাজ, যেমন ড্রাইভার, গাইড, এরকম বিভিন্ন কাজের সঙ্গে তারা যুক্ত আছে। একটা প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে রাখি, আপনি জঙ্গল সাফারির টিকিট কিভাবে বুক করবেন? আপনি কোনো এজেন্টের মাধ্যমে না করে সরাসরি গির ন্যাশনাল পার্কের ওয়েবসাইট থেকে অনলাইনে বুক করতে পারেন, অথবা মর্নিংয়ে 7টা সাড়ে 7টার মধ্যে চলে এলে আপনি কাউন্টার থেকে সরাসরি টিকিট কাটতে পারবেন। দেউলিয়া জিপসি সাফারি ফার্স্ট লট স্টার্ট হয় সকাল 7টা থেকে 7টা 55, আর দ্বিতীয়টা 8টা থেকে 8টা 55, এইরকম ভাবে চলতে থাকে, এবং শেষ স্লট বিকেল 5টা থেকে 5টা 55। এখন সকাল 7:30 বাজে। আমরা কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। কাউন্টার একদমই ফাঁকা আছে। বেলা যত বাড়বে টুরিস্টের ভিড়ও তত বেড়ে যাবে, তাই সকাল সকাল আসাটাই ভালো যদি টিকিট আপনার বুক করা না থাকে। গির ন্যাশনাল পার্কের ভেতরেই এখন আমরা যাচ্ছি। গির সুভেনির শপ বলে একটা দোকান আছে, সেখানে বিভিন্ন রকমের গার্মেন্টস, টুপি এবং বিভিন্ন রকমের অর্নামেন্টস বিক্রি হয়। খুব সুন্দর, এবং প্রাইসটাও খুব একটা বেশি নয়। আপনারা এখানে আসতে পারেন। আমাদের গাইড সুলতান ভাই কাউন্টারে আমাদের টিকিট ও আইডি প্রুফ নিয়ে পারমিটের কাজ সেরে রেখেছে। আমরা আমাদের জিপসির আসার অপেক্ষায় আছি। এখন ভোরের দিকের জিপসিগুলো একে একে রওনা হচ্ছে লায়ন সাফারির উদ্দেশ্যে। এইখান থেকে জিপসিগুলো প্রায় 30 মিনিট লোকালয়ের পথ অতিক্রম করে পৌঁছাবে ফরেস্টের এন্ট্রি গেটের দিকে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, আপনি যদি খুব সকালের দিকে অথবা বিকেলে শেষের স্লট বুক করেন, তবে সামনাসামনি সপরিবারে সিংহের দলকে সামনে থেকে দেখতে পাবেন।
আমরা এখন জিপসিতে করে দেওলিয়া লায়ন সাফারির উদ্দেশ্যে এন্ট্রি গেটের দিকে চলতে শুরু করলাম। আমাদের সঙ্গে আছে ড্রাইভার রাম ভাই এবং আমাদের গাইড সুলতান ভাই। দেউলিয়া ফরেস্টের লায়ন সাফারিতে আমরা বেরিয়েছি। অসাধারণ এক্সপিরিয়েন্স। এখন ভেতরের দিকে আমরা যাচ্ছি, গির অরণ্যের গভীর ফরেস্টের মধ্যে আমরা যাচ্ছি। সেখানে আমরা দেখতে পাবো আমাদের সেই প্রতীক্ষারত আমাদের জন্যই সেই লায়নরা রয়েছে। আমরা নিজেরা খাঁচার মধ্যে বন্দি হয়ে যাচ্ছি, খাঁচা গাড়িতে করে যাচ্ছি, চারিদিকে খাঁচা দিয়ে ঘেরা। চললাম লায়ন সাফারি। এখানে বাসে করেও সাফারি হয়। বাসের চার্জ 190।
দেউলিয়া সাফারি পার্ক থেকে দূরে গিরনার পাহাড় দেখা যাচ্ছে। দেউলিয়াতে একটা নির্দিষ্ট জোন পর্যন্ত টুরিস্টদের নিয়ে যাওয়া হয়, যেখানে বেশ কিছু সিংহকে আমরা চারপাশে ঘুরতে দেখছি। কিন্তু জিপসি সাফারি করতে করতে আমরা দেখতে পাচ্ছি পাশ দিয়ে আরো মানে অনেকটা গভীরের দিকে অনেক রাস্তা গেছে, সেখানে সাধারণত কোনো টুরিস্টদের পারমিট দেওয়া হয় না, কারণ ওখানে প্রচুর সিংহ থাকে যেগুলো যে কোনো সময় আমাদেরকে অ্যাটাক করতে পারে, তাই ওইখানে টুরিস্টদের অ্যালাউ করা হয় না। একটা বিষয় মনে রাখবেন, দেউলিয়া ফরেস্টে সিংহ আপনি অবশ্যই দেখতে পাবেন যদি আপনি একদম সকালের এবং লাস্ট যে স্লটটা একদম বিকেলের, সেই দুটো স্লটে যদি আপনি টিকিট বুক করেন তাহলে অবশ্যই আপনি সিংহ দেখতে পাবেন, কারণ এই দুটো টাইমে সিংহরা সবসময় আপনার চোখের সামনে ঘুরে বেড়াবে, যেমন আমরা দেখছি। লায়ন সাফারি করে এখন আমরা দেউলিয়া সাফারি পার্ক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের জিপসি এখন আমাদেরকে পৌঁছে দেবে গির ন্যাশনাল ফরেস্ট, যেখান থেকে গাড়িতে উঠেছিল সেই স্পটে আবার আমাদেরকে ড্রপ করবে। পরিশেষে একটা কথা বলে রাখি, দেউলিয়া সাফারি পার্ক প্রতি বুধবার বন্ধ থাকে, আর গির জঙ্গল সাফারি 16 জুন থেকে 15 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকে, এটা আপনারা মাথায় রাখবেন। গির এখানে দেউলিয়া ফরেস্টে আমরা জঙ্গল সাফারি করেছি, লায়ন সাফারি করেছি এই জিপসিতে। সঙ্গে আমাদের এই সুলতান ভাই, রাম ভাই আর সুলতান ভাই, দোনো ভাই দুজনই ছিলেন। আমরা একসঙ্গে খুব সুন্দর সাফারি করেছি, খুব ভালো হয়েছে, এনজয়।